হ্যালো এভরিওয়ান, আজকে সরস্বতী পুজোর বিশেষ দিনে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। পারলে ফুল ভিডিওটা ওয়াচ করো এবং দেখো। তো দেখো, ঘুম থেকে ঝটপট উঠে যেটা আমাদের সবার নিয়মে কাজ, কাঁচা হলুদ বেটে তার সঙ্গে সরষের তেল মেখে স্নান করা। তো সেভাবেই কাজ, যেমন কথা তেমন কাজ করে নিলাম ঝটপট। স্নান টান করে আগে ঘরে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, তারপর মেয়েকে রেডি করালাম। মেয়েকে শাড়ি পরাতে পারতাম, কিন্তু ইচ্ছে করেই পরালাম না, কারণ মন্দিরে পুজো স্টার্ট হয়ে গেছে। আর সকাল সকালই চলে গেছিলাম, 10টার 10:15 ভিতরেই চলে গেছি, কারণ একটু পর থেকে এতটা ভিড় হবে তখন আর ভালো লাগে না এরকম করে পুজো দিতে। তার জন্য ঝটপট যখন আমরা গেছি, খুব একটা ভিড়ও ছিল না, তাই খুব সুন্দর করে পুজোটা দিতে পারলাম ভালোভাবে। দেখতেই পারছো খুব একটা মানুষজন নেই, তাই তাড়াতাড়ি করে ঝটপট আগে মন্দিরে ঘরে পুজো দিয়ে মন্দিরে চলে গেছিলাম পুজোটা দিতে। তারপর তো দোকান আছেই, দোকানে যেতে হবে, তাই আগে ভাবলাম মন্দিরে পুজোটা ভালোভাবে দিয়েই তারপর দোকান যাব। তারপর দেখো, ঘরে পুজো এবং মন্দিরে পুজো, ভোগের প্রসাদ দিয়ে দিয়েছিল। প্রসাদ তো সেটাই তোমার খেলাম। প্রসাদটা খেয়ে এই যে এখন চা কেউ খাইনি, আমি, শাশুড়ি মা এবং হাজব্যান্ড এখন কচুরি দিয়ে খাবো। কচুরি নিরামিষ, কারণ আজকে শুক্রবার আমাদের, তার জন্য নিরামিষ খাবো। তার সঙ্গে আজকে দুপুরে মেনু হচ্ছে খিচুড়ি, নিরামিষ তরকারি, বেগুন পকোড়া। তো আজকে একদম সিম্পল, কারণ এমনি তো নিরামিষ হচ্ছে, আর আজকে সবখানেই যেখানেই দেখবে চারোদিকে শুধু খিচুড়ি রান্না আয়োজন হচ্ছে। কারণ সরস্বতী পুজোতে কিন্তু এটা বিশেষ একটা তোমার খাবারের ডিশ। তোমরা যতই বলো কোনো মাছ মাংসর থেকে এই খাবারটা আমার বেশ দারুণ লাগে সরস্বতী পুজোর সময়। তাই শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করেছিল, কারণ আজকে শুক্রবার নিরামিষ, তো আমি বললাম আজকে এটাই খাওয়া যাক। তো যেমন বলেছিলাম তেমনটাই দুপুরের আয়োজন হয়েছে, বেশ ভালো খেলাম। খেয়ে টেয়ে মেয়েকে নিয়ে একটু বের হলাম, একটু মন্দিরে দর্শন করতে। দুটো ঠাকুর আশেপাশেই আছে। তো দেখতে পাচ্ছো এই যে মেয়ে দেখো নমস্কার করছে। গিয়ে দেখলাম পুজো শেষই হয়ে গেছে, এখন যজ্ঞ হবে আর আরতি হবে। তো এখনও খিচুড়ি প্রসাদ হয়নি, এমনি কাঁচা প্রসাদ দিয়েছে, আমরা খেলাম। আর ঘরের থেকে খেয়ে এসেছি, তাই আর ইচ্ছে করলো না বসে থাকতে। তো এই যে দেখো, আরতি হলো, আরতি পেয়েছি, যজ্ঞও হচ্ছিল। একটু বসে থেকে এসব দেখে তারপর আরেক মন্দিরে চলে গেলাম মায়ের দর্শন করতে। খুব ভালো লাগছিল ঘুরতে, আর যেতে ইচ্ছে করছিল না, কিন্তু দোকানটা আছে বুঝতেই পারছো। আর আজকে হচ্ছে নেতাজির জন্মদিন, তার জন্য খুব সুন্দর করে ওখানে সাজানো হয়েছে। এই যে দেখো, আরেক মন্দিরে গেছি, আরেক মন্দিরে গিয়ে এখানেও পুজো হয়ে গেছে, এখানেও মায়ের দর্শন করলাম। মা সবার মনে সুবুদ্ধি, সুমতি এবং সুবিদ্যা প্রদান করুক, এটাই কামনা করব। আর তার সঙ্গে আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করো। এখানেও কিন্তু খিচুড়ি আয়োজন করা হয়েছে, কিন্তু বসে খেতে হবে, তাই আর খেলাম না। আজকের জন্য রাখছি।